কথিত আছে নৈহাটির বড় মা কাউকে খালি হাতে ফেরায় না। তাই আমরা কিছুদিন আগে আমি আমার পরিবারের সাথে নৈহাটির বড় মার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চলো যাওয়া যাক এবার। ট্রেনে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈহাটির বড় মার কাছে। লাইন দেখছো, কি মারাত্মক লাইন! শনিবার ছিল। শনি আর মঙ্গলবার শুনেছি খুব ভিড় হয়। রোদের মধ্যে দাঁড়িয়ে থকে গেছিলাম, তাও এত দূর থেকে কষ্ট করে যখন এসছি, বড় মার দেখা তো পেতেই হবে। যাই হোক, ফাইনালি আমরা ঢুকে পড়ি ভেতরে। দেখছো কি লাইন! প্রচণ্ড লাইন। প্রায় ৩-৪ ঘন্টা লাইন দাঁড়ানোর পর অবশ্য বড় মার দর্শন হয়েছিল। দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। কত ভক্তবৃন্দ এখানে তাদের মনোবাঞ্ছনা নিয়ে এসছে মায়ের কাছে। মা তো কাউকে খালি হাতে ফেরান না। লাইনে দাঁড়িয়ে পড়ি। কত ভক্তবৃন্দগণ তোমরা দেখতে পাচ্ছ আমার আশেপাশে। অদ্ভুত একটা ফিলিংস আসছিল। মানে এসে যেন মনে হচ্ছে সমস্ত কিছু মোহ মায়া ত্যাগ করে ফেলেছি। মনটা প্রচণ্ড ভালো লাগছিল। কত লোক দেখতে পাচ্ছ চারিদিকে! প্রচণ্ড ভিড় ছিল সেদিনকার। যাই হোক, শত ভিড়ের মাঝখানেও শুধুমাত্র বড় মার মুখটা একবারের জন্য দর্শন করার জন্য দাঁড়িয়ে পড়ি। কত কত ভক্তবৃন্দগণ এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার অবসান পর আমরা দেখতে পেলাম বড় মার সুন্দর প্রতিমা মুখটি। দেখে মন